আমার বাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মৃত যারা জীবিত তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবরের আওয়াজ শোনার ক্ষমতা দান করে। ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। কিন্তু একটা কথা মনে রাখবেন, কিন্তু তুমি কবরবাসীকে আওয়াজ শোনাইতে পারবা না। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আছে না? আল্লাহর হাবিব কবরের পাশ দিয়া যাচ্ছেন, আল্লাহর হাবিব তাকায় দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার কন না কেন? নবীজিকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমার নবী, আমরা কখনোই বলি না নবী নিজে নিজে দেখে, নবী নিজে নিজে গায়েব জানে। আমরা সব সময় বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, আমি তাকায়া দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, কবর মানুষটা চুগলখড়ি করত। আমাদের যারা গ্রামের মধ্যে চুগলখোর আছে না নাই? কথা কন না কেন? আছে না? চুগলখোর মুনাফিকতে আরো সূক্ষ্ম। চুগলখোর মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। আপনি তাকে 98 ভাগ ধরতেই পারবেন না, দেখলে আপনার জন্য জীবনটা দিয়ে দিব, কিন্তু তলে তলে নিচে দা গাছ কাটে, উপর দা কি ডালে? পানি ডালে। এমন জাতের চুগলখোর ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন, কবরের ভিতরে চুগলখোরদেরকে শাস্তি দেওয়া হবে। আর একটা শাস্তি হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। কথা কন ঠিক কিনা? তাইলে এই জন্য ইস্তানজিহানিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব থেকে পবিত্রতার ব্যাপারে উদাসীন। এদেরকে কবর আযাব বেশি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্রতা দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলবো, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যদি মারাও যাই আমার মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আল্লাহ আমি যদি মারাও যাই আমার মরণটা যেন ওযু অবস্থা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মৃত্যু কার কখন আসবে কেউ কি বলতে পারে? কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য আপনাদের সকলকে পবিত্র থাকা লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন যে এই কবর, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবর যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠেও সে কি হয়ে যাবে? ধরা খেয়ে যাবে। এই জন্য কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। 43 বছরের ইতিহাস যদি টান দেই, এই 43 বছরে বহুত বাড়িওয়ালা কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার 43 দুগানে 86, এই 86 বছর যখন হবে, এখানে অনেককে আর দুনিয়াতে পাওয়া যাবে না। আমরা একটি ঘরে চলে যাব, সেই ঘরটির নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আমাদেরকে একটা ধর্মগ্রন্থ দিয়েছেন। যে ধর্মগ্রন্থটা আমার সামনে আছে, এই ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। নাম কি? কোরআন। এই কোরআন এমন একটি গ্রন্থ যেখানে আপনি কোন পথে চললে আল্লাহকে পাবেন, কোন পথটি হেদায়েতের পথ এখানে উল্লেখ করা আছে, আর কোন পথটিতে গেলে আপনি জাহান্নামে চলে যেতে পারেন সেটা উল্লেখ করে দেওয়া আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার নাম, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম। কোনটা গ্রহণ করবেন, কোনটা থেকে দূরে থাকবেন, এটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। গালি দিলে গুনাহ হয়, পাপ কাজ করলে গুনাহ হয়, নামাজ পড়লে সওয়াব হয়, ভালো কাজ করলে সওয়াব হয়। এই দুইটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত পোড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, এটা বোঝার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছেন। একটা পাগল, খুব বেশি পাগল, এই পাগলটা মানুষকে গালাগালি করে, তার ব্রেন পুরা উল্টা পাল্টা, কিন্তু সেও আগুনে হাত দিতে গেলে চিন্তা করে আমার হাতটা পুড়ে যাবে। এই যে সবাই তাকে পাগল বলছে, কিন্তু পাগলকেও আল্লাহ একটা বিবেক দিয়েছেন,
একটা মেন্টালিটি দিয়েছেন যে আগুনে হাত দিলে হাত পুড়বে, সেই জায়গাটা সে চিনে। তো সুতরাং গুনার কাজটাও একটা আগুন। গুনার কাজটা কি? আগুন। এই আগুনে হাত দেওয়া যাবে না। আর দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে। আর গুনার মধ্যে ওই গুনাহ নামক আগুনে যদি আপনি হাত দেন, আপনার কলব পুড়ে যাবে। মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যখন পবিত্র থাকে, দেহটা কবরে অক্ষত থাকে। আর এই টুকরাটা যখন পচন ধরে, কবরে দেহটা 3 দিন পরে আপনার নাক খেয়ে ফেলবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে আপনার মাথার চুল উঠে যাবে, 10 দিন পরে আপনার চোখ ফেটে যাবে, 17 দিন পরে আপনার পেট ফুটে যাবে। এইভাবে 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো খুলে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে, আপনার অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমি অনেকগুলো কথাই সংক্ষেপে বলে ফেলছি। এই কথাগুলো আর অনেক সময় নিয়ে বলতাম, কিন্তু আপনাদের ধৈর্য হারা করব না। এরপরে দেখেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই যে আমি ওয়াজ করতেছি, 22 বছর ধরে ওয়াজ করি, মনে হয় যেন গতবার মাঠে নামছি। অনেকে আজকে আইসা একজন বলতেছি, হুজুর আপনার এত ভক্ত, আমরা এই প্রথম আপনারা দেখলাম। আমি বললাম যে 22 বছর ধরে ওয়াজ করি, তুমি সরাসরি প্রথম দেখলা। তার মানে বোঝা গেল যে আমার দেখা অনেক কিছু বাকি আছে, দেখি নাই। অনেকের অনেক কিছু দেখা বাকি আছে, দেখা হয় নাই। এজন্য যার যার এরিয়া নিয়ে মানুষ চলে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না। একটা কথা মনে রাখবেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। কারণ আপনার ঘরে আগুন লাগলে সেই লোকটা দৌড়ায় এসে আগুন নিভাবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, এটা মনে থাকে যেন। প্রতিহিংসা করে চলবেন না। আর রাজনীতি যেগুলো আছে, এগুলা প্রতিহিংসার জন্ম দেয়। এইরকম বিষয়াদিতে আপনারা খুব জড়াবেন না। প্রতিহিংসার সব জায়গা থেকে মুক্ত রাখার চেষ্টা, প্রতিহিংসা থেকে আপনারা বেঁচে থাকবেন। কাউকে প্রতিহিংসা করবেন না, এগুলো ভালো না। ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কাছে একটা কোরআন আছে, এই কোরআনটাতে অনেক কিছু তথ্য এখানে আছে। এর মধ্যে কোরআনের একটা গুরুত্বপূর্ণ কোরআনের অবস্থানটা আপনাদের সামনে একটু তুলে ধরি, যেটা আপনাদের একটু বোঝার দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল কুরআনু শাফিউম মুশাফফাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনটা এমন একটি গ্রন্থ যে কোরআনটা হাসরের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরো বড় করে বললে খুশি হব। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে কি জানেন? ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এর মানে হলো, আপনি কোরআনটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি ধর্ম নিয়ে গবেষণা করেন আর কোরআনটা যদি কাছে থাকে, এটা একটা প্রতিবাদী কণ্ঠ। যদি বলেন না সুবহানাল্লাহ। কোরআন একটা প্রতিবাদী আওয়াজ। এটার সামনে সব নতজানু হয়ে যেতে হয়। ওয়াজআলাহু আমামাহু কাদাহ ইলাল জান্নাহ। বলা হয়েছে, কোরআন যদি আপনার সাথে থাকে আর কোরআনটা আপনাকে সামনে থেকে থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আর কোরআনটা যদি আপনার সাথে না থাকে, আপনাকে দেখবেন অটোমেটিকলি আপনি জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবেন। তাহলে এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আমাদের জন্য শাফাআত করবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে কোরআনটা কবরের ভিতরে আপনার অন্ধকারকে দূর করতে আলো হিসাবে আগমন করবে। আমার মনে হয় আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি যে কথাগুলো এখন বলতেছি, এই কথাগুলো হলো ওয়াজের মূল অংশ। বিষয় যখন টান দিব, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে কথা বলতেছি। এই জন্য এই কোরআনটাকে আপনার রিচার্জ করতে হবে, এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে হবে। যেই মানুষের মাঝে কোরআন আছে, সেই মানুষটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়া চলে, সেই ঘরটা আলোকিত। যেই সমাজটা কোরআন দিয়া চলে, সেই সমাজটা আলোকিত। যেই দেশটা কোরআন দিয়া চলে, সেই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আমাদের করণীয় কি? -9 ম্যানেজ করে কোরআনের আলোতে উদ্ভাসিত করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় আমাদের সেই সিদ্ধান্তের সময় একদম বসন্তকালের মতন একটা উপযুক্ত সময়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আমাদেরকে যেহেতু চলে যেতে হবে,
আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, সেই আয়াতগুলো আপনাদেরকে একটু তিলাওয়াত করে করে আমি শোনাবো। আমি এখানে এসে হঠাৎ করে কয়েকটা আয়াত বের করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মৃত আর যারা জীবিত তারা এক হতে পারে না। এক হতে পারে না। যারা কবরে শুয়ে আছে তারা কি জানেরা ঘরে আইসা পৌঁছতে পারবে? আর যারা এই মাহফিলের মধ্যে আছে তারা চলাফেরা করে, তারা কথা বলতেছেন, খাবার খাইতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মৃত্যু মানুষ যখন কবরে থাকে দুনিয়ার কেউ তাকে উপকার করতে পারে না। আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষটা এসে আগুন নিভাবে। আপনার ঘরের ভিতরে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষ দৌড়ায় এসে আগুন নিভাবে। কিন্তু আপনার বাড়ির পাশে গোরস্থান, কবরের ভিতরে জাহান্নামের আগুন আসতে পারে, কিন্তু দুনিয়ার কোন মানুষ তাদের কান্নার আওয়াজ শোনার কোনো ক্ষমতা আছে? সাউন্ড লরে কেন? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, ইকোটা একটু কমাই দেন, ভলিউমটা একটু বাড়াই দেন, তাইলে আপনি সাউন্ডটা ধরতে পারবেন।